মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আবারও বেড়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। হুমকি, পাল্টা হুমকি আর কূটনৈতিক জটিলতার মধ্যে দাঁড়িয়ে এক বড় প্রশ্ন এখন সামনে, ইরান এরপর কি করবে? আমেরিকার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের সাম্প্রতিক হামলায় পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার প্রকৃত প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে সময় লাগবে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত করতে সক্ষম নাও হতে পারে, বরং ক্ষতিগ্রস্ত স্থাপনার দ্রুত মেরামত এবং নিহত বিজ্ঞানীদের পরিবর্তে নতুন বিজ্ঞানীদের নিয়োগের মাধ্যমে এই কর্মসূচি আরও গতি পেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েল দাবি করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে, যদিও এ দাবি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন ইরান কখনোই আর পারমাণবিক কর্মসূচি চালাতে পারবেন না। এদিকে আজ ইরানের পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকি এই বিলের বিপক্ষে কোনো ভোটও পড়েনি। ইরানের কাছে যে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। যদি যুদ্ধবিরতি টিকে থাকে তাহলে কূটনৈতিক মহলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। তবে এমন আলোচনায় পৌঁছানো সহজ হবে না, কারণ যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইরানের মাটিতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থাকতে পারবে না। আর এই শর্ত ইরান আগেও প্রত্যাখ্যান করেছে, এখনো করছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এখন সময় হলো ইরানের সঙ্গে আলোচনায় বসা এবং একটি সমন্বিত শান্তি চুক্তি পাওয়া। এই মুহূর্তে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও কূটনৈতিক চেষ্টা এবং বাস্তব রাজনৈতিক সমঝোতাই পারে আগামী দিনের পথ নির্ধারণ করতে।